আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এসেছি নওগাঁ জেলা আত্রাই থানার চৌরবাড়ি গ্রামের হাকিম ভাইয়ের মৌমাছি চাষের প্রকল্পে। তো আজকে আমরা এখানে জানবো হাকিম ভাই কীভাবে মৌমাছি চাষ করতেছেন সে সম্বন্ধে আমরা জানবো, এবং আমরা জানবো হাকিম ভাই সে কত বছর ধরে এই মৌমাছির চাষের সাথে জড়িত আছেন তার কাছ থেকে আমরা জানবো। তো চলুন বন্ধুরা, আমরা হাকিম ভাইয়ের সাথে কথা বলি এবং হাকিম ভাইয়ের সাথে পরিচয় হই। হাকিম ভাই এই মৌমাছি চাষের প্রকল্প কিভাবে শুরু করলো এবং হাকিম ভাই এই মৌমাছি থেকে কিভাবে মধু সংগ্রহ করে তার কাছ থেকে আমরা জানবো। তো চলুন বন্ধুরা, আমরা হাকিম ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম হাকিম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো হাকিম ভাই, আপনি যে ইয়েগুলো তুলছেন এগুলোকে কি বলা হয় আসলে? ফ্রেম ফ্রেম কি দিয়ে তৈরি করেছেন? এটা কাঠ এবং সিএফ সিট দেয়া, কাঠের ভিতরে একটা সিএফ সিট লাগা দিলে মৌমাছিরা দ্রুত কাজ করতে পারে। ও আচ্ছা, এমনিতে চাক করে, কিন্তু সিএফ সিট দিলে এই কাজটা দ্রুত করতে পারে। আমরা যে এই ফ্রেমটা খোপগুলো চাচ্ছিলাম, জি জি, সিএফ সিটের খোপ অনুসারে মৌমাছি সেই চাকগুলো তৈরি করে। আর সিএফ সিট না দিলে ওরা এলোমেলোভাবে কখনো পুরুষ সেল করে, যেটা আমাদের কাজে অত লাগে না। এই সেলগুলা পুরুষ সেল, আর এটা হলো শ্রমিক। আচ্ছা, এই সেলগুলোতে বাচ্চা হবে এবং মধু রাখবে। আর এটাতে যেটা পুরুষ হবে এটা অল্প প্রয়োজন। যখন রানীটা নতুন মিলন হবে এই টাইমে এই সেলগুলো লাগবে, পুরুষের দরকার। বাদ বাকি সময় পুরুষের প্রয়োজন হয় না। তো আপনার একটা করে বাক্সে কত করে সেল থাকে? একটা বক্সে রানী সেল থাকে, যখন রানী তৈরি হয় 2, 4, 5টা 10টা সেল এরকম তৈরি হয়। আর পুরুষ সেল থাকে অসংখ্য, আমাদের অত প্রয়োজন হয় না। 200-100 সেল থাকলে যথেষ্ট একটা চাকে। তো আপনার একটা করে বাক্সে আপনার মধু কতগুলো করে হবে, কত গ্রাম বা কত কেজি? সপ্তাহে 8 থেকে 10 কেজি। এক সপ্তাহ রাখেন এই বক্সগুলো? এক সপ্তাহ বক্স। আপনার কতগুলো বক্স আছে এখানে? বক্স আছে 65টা। 65টা? জি। তাহলে 65টা থেকে আপনার টোটাল কত গ্রাম, মানে কত মন মধু হয় আসলে? আচ্ছা, আপনার এক সপ্তাহে এত এই 65টা বক্স থেকে কতগুলো মধু হয় আসলে? 600 থেকে 650 কেজি। ও আচ্ছা আচ্ছা, এই মধুগুলো কত করে বিক্রি করছেন এখন? 410-20 এরকম। মানে 410 টাকা কেজি? জি। আচ্ছা আচ্ছা। তো এখন হাকিম ভাই আপনাকে যদি একটু কিছু প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে আপনি এই মানে মৌমাছি প্রকল্পটা কিভাবে শুরু করলেন আসলে, যদি আমাদের একটু যদি বলতেন আমাদের দর্শকদের। মৌচাকের বড় বড় গাছের ডালে চাক থাকে, এই চাকটা দেখে আমার আব্বা চাক কাটে। আচ্ছা, এখান থেকে উদ্বুদ্ধ হলাম যে চাকগুলো বন্ধ করা যায় কিনা বা পালা যায় কিনা। আচ্ছা আচ্ছা। এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট যে চাকগুলো থাকে ছোট মাছের, এই চাকগুলো ধরা শুরু করলাম। ওটা বক্সে আটকালাম। আটকানোর পর এলোমেলোভাবে করে, ফ্রেমের কোনো সিস্টেম জানা ছিল না তখন। আমি এই বেসিকের মাধ্যমে এই ফ্রেমের মাপ এবং বক্সের মাপ সঠিক দেখে ওই দেশি মাছির ছোট মাছির চাক শুরু করলাম। এই পিসমে সেরেনা। আচ্ছা আচ্ছা। এই সেরেনার থেকে দেখি যে মধু কম হয়, বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা। এটার পরে আবার দিনাজপুর বেসিকের মাধ্যমে যোগাযোগ করে এপিসমেরি ফেরা মাছি নিলাম 2টা বক্স 2005 সালের মতো। আচ্ছা, এই বক্সে আপনার মাছি ঢুকে কোন দিক দিয়ে আসলে? সামনে গেট আছে। সামনে গেট আছে না? জি। ছোট এই গেট দিয়ে ঢুকে? ছোট গেট দিয়ে ঢুকে। আর বক্সগুলো কি আপনি এই যে মানে ক্ষেতের মধ্যে রাখেন নাকি এখানেই যে ক্ষেতের সাইডে রাখে? এখান থেকে চলে যায় 2-3 কিলোর মতো মাছি চলে যায়, সেখান থেকে মধু সংগ্রহ করে। এবং মধু আবার চলে মানে মাছি চলে আসে আবার? জি, ওখানে সরিষার খেতে যায়, ওখান থেকে মধু সংগ্রহ করে আবার বক্সে ফিরে আসে। এতে তো আপনার এই যে সরিষার যে আপনার চাষ হচ্ছে, এখানে সরিষার পরাগায়ন তো বেশি হবে। পরাগায়ন 30% ফলন বেশি হয়। ফলন বেশি হবে না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার ক্ষেতেরও একটা উপকারিতা আসতেছে আপনার ওই মানে মৌমাছি চাষ পরাগায়ন। আচ্ছা আচ্ছা, কাট করেন। হাকিম ভাই, এই যে খুবগুলো তৈরি করে আসলে কোন মাছিগুলো? আমরা এই যে সিএফ সিট আছে, এই সিএফ সিটটা নতুন ফ্রেমে বসায় দিই। বসায় দেওয়ার পর শ্রমিক মাছিগুলো শুধু এই সিএফ সিট থেকে, এই ফাউন্ডেশন থেকে আস্তে একটু বড় করবে, করে ওরা ওখানে ডিম বাচ্চা দিতে পারবে, মধু রাখবে। মধু নিয়ে আসে শ্রমিকেরা। আর ডিম পাড়ে শুধু রানী ডিম পাড়ে 2 ধরনের, একটা নিষিক্ত, অনিষিক্ত। নিষিক্ত ডিম থেকে আপনার
শ্রমিক পুরুষ এবং রানী তিনটাই হয়, আর অনিষিক্ততা ডিম থেকে শুধু পুরুষ মাছি জন্ম নেয়। আচ্ছা আচ্ছা, আপনার এই বক্সে তো ব্যাপক মাছি দেখছি অনেক। জি। আচ্ছা, আপনি যে আগুনের যে ইয়েটা দেখলাম ধোঁয়াটা, ওটার নাম কি আসলে? আসলে এটা ধোঁয়াদানি থাকে, আমরা ধোঁয়াদানি ব্যবহার করি না। আচ্ছা। ধোঁয়া দিয়ে মাছিটা একটু রাগ কমায় নি। ও আচ্ছা আচ্ছা, কমন নিলে মাছিটা কামড় দেয় কম। আচ্ছা, আপনার এই মধু সংগ্রহ কতদিন থাকবে আসলে, মানে কতদিন আপনি এটা কন্টিনিউ রাখবেন? মধু সরিষা সিজন, এখানে সরিষাটা যতদিন ফুল পাবো এখানে, সরিষা শেষ হলে হ্যাঁ, কালোজিরাতে যাব। আচ্ছা আচ্ছা, ধনিয়া কালোজিরা, তারপরে সেখান থেকে নিচু। মানে এটা কি আপনি 12 মাসই সংগ্রহ করেন? না, 6 মাস মধু উৎপাদন হয়, 6 মাস মাছি পালা লাগে। 6 মাসে মাছিগুলো কিভাবে আপনি পালন করবেন, কি করে আপনি? 6 মাসি মাছিকে ওই চিনির শিরা মধু মিশ্রণ করে খাবার দিয়ে হ্যাঁ, বেঁচে রাখতে হয়। আচ্ছা, এইভাবে বক্সেই রাখবেন 6 মাস? হ্যাঁ, সারা জীবনে মাছি বক্সেই থাকবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনি 6 মাস মধু সংগ্রহ করতে পারেন, বাকি 6 মাস আপনি নিজের আসলে পালন করতে হয়, হ্যাঁ, মানে নিজস্ব খরচে। জি। আচ্ছা, যদি কোনো ব্যক্তি যদি আপনার এই মৌমাছি চাষ প্রকল্প যদি করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে মানে এটা কিভাবে করবে, মানে এটা পজিটিভ দিক কি, এসব মাছি বিষয়। চাষ করতে চাইলে বিসিকের মাধ্যমে ট্রেনিং নিয়ে অথবা মাঠ পর্যায়ে আমাদের মতো যারা চাষি আছে তাদের থেকে পরামর্শ নিয়ে সরজমিনে কাজ দেখে ট্রেনিং নিয়ে করতে পারলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে এই মৌমাছিগুলো কামড়ায় না আপনাকে? কামড় দেয়। আপনার দেখছি হাতটা খোলা আছে দেখছি। কামড় দেয়, আমাদের কিছুটা সহনশীলতার মধ্যে আসছে। মাছির কামড় অত বেশি ইয়া হয় না, আমাদের শরীরে কিছুটা ম্যাচ করে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি দেখছি মাথায় একটা কি যেন ইউজ করছেন, আসলে এটার নাম কি? এটা ফেসবার বলা হয়। ফেসবার। ও আচ্ছা আচ্ছা। তো হাকিম ভাই, আপনি এই যে মধু যে সংগ্রহ করেন, এটা আপনি কোথায় কোথায় আসলে মানে বিক্রি করেন আসলে মধুগুলো? মধুগুলা কিছু খাস কাস্টমার আছে যেগুলো আমার বাসা থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিছু দোকানে দিই, হ্যাঁ, ওই মুদির দোকানে ওরা বেচে, আর কিছু কোম্পানিতে দিই। হ্যাঁ, মানে কোন কোম্পানিতে আসলে নাম? আমি দিয়েছি ভারতের ডাবরে, আচ্ছা আচ্ছা, এসবিতে দিয়েছি কিছু, হ্যাঁ, এপি কোম্পানিতে কিছু মধু দিয়েছি। তাই বিভিন্ন কোম্পানির সাথে এভাবে দেওয়া হয় আর কি। আচ্ছা, সরিষার ফুলের যে মধুটা আসলে এটা কেমন মধু, মানে উপকারিতা কেমন এটা আসলে, এটা কি জানেন? প্রায় মধুতে উপকারিতা হ্যাঁ আছে তো, আছে, হ্যাঁ, কিন্তু বিভিন্ন ফুল ভেদে উপকারিতা কম বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই সর্বোচ্চ ভালো মধুটা হলো কালো জিরা ফুলের। কালো জিরা। আচ্ছা জি, এই মধুটাতে বিভিন্ন ফুলের নির্যাস থাকে জি, ওই টাইমটা, এবং কালো জিরাটা বেশি থাকে। আমরা কালো জিরা নাম দিই ওই ফুলটার মধুটার গুণগত মান পুষ্টি বেশি। আচ্ছা আচ্ছা, তো সরিষার চাইতে। আপনি এটা মানে এই মৌমাছি চাষ প্রকল্পটা কতদিন ধরে করছেন আসলে, কত বছর? আমি ধরে? 2001 সাল থেকে শুরু করেছি। হ্যাঁ, তাহলে প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। 20 বছরের মতো এবং এটা কন্টিনিউ আছে, আপনি কন্টিনিউ আছে। 1 বছর মাস 2-1 মতো বাদ রাখছিলাম, শারীরিক অসুস্থতার কারণে মনে করছিলাম যে মাছই ছেড়ে দেবো, মধু বিক্রিও হয় না। আচ্ছা আচ্ছা, আমি ছেড়ে দেওয়ার পরে দেখি যে না, মধুর চাহিদাটা ব্যাপক। আমি ছাড়লেও কাস্টমারের আমাকে ছাড়ছে না, যার জন্য আবার এই মধুর জগতে ফিরে আসছি। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে সাপ্তাহিক আপনার তো মানে ইনকাম যেটা আসতেছে, মানে কেমন ইনকাম আসতেছে আপনার সপ্তাহে এখান থেকে? মোটামুটি একটা সচ্ছল ব্যক্তিদের মধ্যে হ্যাঁ, চলার মতো ইনকাম আসে আল্লাহর মতে। আচ্ছা আচ্ছা, মানে নতুন কেউ যদি করতে চায় তাহলে সেটা কি আপনি কি বলবেন, আসলে করা যায় কি আসলে? এই না, মধুতে বিশাল সম্ভাবনা আছে, হ্যাঁ, আয়ের পথ আছে, নিজে চলা যায়, এবং আরও 5টা মানুষ এর উপর হ্যাঁ, রুজি হবে ইনশাল্লাহ, মানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, একটা বক্সে কতগুলো ইয়ে থাকে? ওই যে ট্রে দেখতেছি, কয়টা থাকে একটা বক্সে? হ্যাঁ, 9টা 10টা। বলো আর কি জায়গা দেওয়া লাগবে তো? দেখি এখন উঠাও তো, একটা একটা করে উঠাও, যেভাবে কাজ করতেছো ওইভাবে কাজ করো। কাজ কাজ এটা ফলাই এই অন্যটা জেনে রাস্তা কানেক্ট করে নিয়ে হাত দিয়ে দাঁড়াও।
আরেকটা লাগে দে। এই একটা ফ্যামিলি আসে তো আচ্ছা কম হলো একটা একটা কম হয়েছে কম হয়েছে ব্যালেন্সে ঘুরান ধরে সমস্যা। মানে এই মেশিনের নামটা কি বলেন? সাধারণ থেকে ব্যালেন্ডারই বলা হয়। ব্যালেন্ডার, তাই না? একশো দিনে এক বলে, যেমন কেউ তাম্বুরা বলে থাকে, আবার এদিকে বলে ঘুরাইতে হয় যে হাওয়া মেশিন বলে। আর এটা ঘুরালে ওই বাতাসের সাহায্যে মধু পড়ে যায়, তাই না? হ্যাঁ, বাতাসের সাহায্যের মতো করে। গ্যাস তো ওই রকম না আসলে। এটা বাতাসের সাহায্যে বের হয়ে যায়, তাই না? হ্যাঁ, বাতাসের সাহায্য ভাইরা। আসলে খুব তাড়াতাড়ি বের হয়ে গেল তো। হ্যাঁ, ওই 20-33 সেকেন্ড সময় লাগে। তো হাকিম ভাই, আপনার এখানে মধু চাষ করতেছেন, আপনার বাড়ির থেকে অনেক দূরে আপনি আসছেন। জি। কেউ যদি মধু নিতে চায় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার নাম আব্দুল হাকিম, বাসা পালোপাড়া, পোস্ট হাটখুজিপুর, বাগমারা, রাজশাহী। আজ কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করে মধু নিতে পারবেন। তো আমি আপনার মোবাইল নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নি। জি। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে, তারা আপনার সাথে যোগাযোগ করে মধু নিতে পারবে। জি। ওকে, ভালো থাকেন ভাই। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।